শুক্র শনি সাপ্তাহিক ও রবি থেকে মঙ্গলবার সাধারণ ছুটির পর বুধবার থেকে সীমিত সময়ের জন্য শুরু হয়েছে ব্যাংকের লেনদেন। ব্যাংকাররা বলছেন, এদিন নগদ টাকা আর বিভিন্ন বিল পরিশোধের জন্যই শাখায় ভিড় করেছে গ্রাহকরা। ব্যাংকগুলো নিজস্ব নেটওয়ার্কে চলায় শাখার কার্যক্রম চলছে বাধাহীন। তবে গ্রাহকদের ইন্টারনেট না থাকায় বন্ধ আছে ব্যাংকের অ্যাপ ভিত্তিক সেবা। আন্দোলনের নামে গেল কদিনের তাণ্ডবের চিহ্ন বহন করছে ব্যাংকের এই এটিএম বুথ। পরিচয় আড়াল করতে নাশকতাকারীরা খুলে নিয়ে গেছে নিরাপত্তা ক্যামেরাও। পোলাবান এটা আইসা এই যে ভাঙচুর, এই যে গ্লাস বুটের এটা নেওয়ার চেষ্টা করছে। ওখানে ওরা বাড়ি মারছিল তলাটা, কিন্তু তলাটা ভাঙতে পারে নাই। হ্যাঁ, কিন্তু এখানে ওরা সবকিছু করছে ওরা, কিন্তু টাকা ওরা নিতে পারে নাই আর কি। এমন সহিংসতা পেরিয়ে আতঙ্ক নিয়েই বুধবার সকাল 11টায় শুরু হয় ব্যাংকের লেনদেন, চলে বেলা 3টা পর্যন্ত। পুরো সিস্টেমটাই আমার নেটওয়ার্কের মাধ্যমে চালু। একটা ব্রাঞ্চ চালু হলে অন্য ব্রাঞ্চে একই, কারণ আমাদের তো আমার পিসি থেকে আমি বাংলাদেশের যে কোনো ব্যাংকে আমাদের ব্রাঞ্চেরই আমি লেনদেন করতে পারবো। ব্যাংকাররা বলছেন, এদিন মূলত নগদ টাকা উত্তোলন আর বিল জমা দিতে আসা গ্রাহকের ভিড়ই ছিল বেশি। কাস্টমারের যথেষ্ট চাপ আছে, টাকা জমা দিবে, টাকা উত্তোলন করবে। এর মধ্যে যেমন ডিবিডিসির টাকা আমরা নিতে পারছি না, তাদের সার্ভারটা এখনো ঠিক হয়নি। নগদ টাকার সরবরাহ কম থাকায় কিছু শাখায় দীর্ঘ সময় অপেক্ষা করতে দেখা যায় গ্রাহকদের। একদিন ব্যাংক বন্ধ থাকার কারণে আমরা দাঁড় দেনা করে চলছি। টাকা তুলতে আসছি, কিন্তু এখানে টাকা নাই, ব্রাঞ্চে টাকা নাকি রাস্তায় আছে, জ্যাবের কারণে আসতে পারতেছে না। নিজস্ব নেটওয়ার্ক হওয়ায় ব্যাংকের লেনদেন স্বাভাবিক আছে। একই সঙ্গে গেল কদিন ব্যাংক বন্ধ থাকলেও রেমিটেন্স প্রবাহ ছিল স্বাভাবিক। আমাদের নষ্ট অ্যাকাউন্ট বলে অ্যাকাউন্টে টাকা চলে এসেছে, রেমিটেন্সগুলো। আজকে আমি চেক করলাম, অল রেমিটেন্স হাউসেস বাংলাদেশে সম্পূর্ণ চালু আর ফুললি অপারেটিভ। সাধারণ ছুটির কারণে গ্রাহকের যেসব পেমেন্ট নেওয়া সম্ভব হয়নি, তার জন্য কোনো বাড়তি চার্জ বা সুদ না নেয়ার কথাও বলছেন ব্যাংকারদের নেতা। লোনের কিস্তি রিপেমেন্ট করতে না পেরে থাকে, এ সমস্ত কারণে আমরা কোনো এডিশনাল ফি, পেনাল্টি, ইন্টারেস্ট রেট চালু হয়ে যায়, এগুলো কিছু করব না, এগুলো সম্পূর্ণ ওয়েভ হয়ে যাবে। সিস্টেম অটোমেটিকলি কোনো চার্জ করেও থাকে, এটা আগামী সপ্তাহে সম্পূর্ণ এগুলো রিভার্স করে দেব। সহিংসতার কারণে ব্যবসায়ী বা গ্রাহকদের ক্ষতি নিরূপণ করে কেস টু কেস ভিত্তিতে পাশে থাকার কথাও জানান ব্যাংক এমডিদের সংগঠনের চেয়ারম্যান। মোস্তফা মাহবুব, ডিবিসি নিউজ, ঢাকা।